একটা প্রশ্ন আমার কাছে বারবার আসে, কখনো সামনাসামনি এসে কেউ করে, কখনো বা কমেন্টসের মাধ্যমে করে। সেটা হলো, আমি কি জীবনে প্রচুর ধন উপার্জন করতে পারবো, অথবা আমি কি প্রচুর ধনী হতে পারবো, হলে কবে হতে পারবো। আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে ঈশ্বর কিন্তু কাউকেই ধনী বা দরিদ্র করে এই পৃথিবীতে পাঠায় না। আসল রহস্যটা হলো যে যেই এই রহস্যটা বুঝে যায় সে প্রচুর ধন উপার্জন করতে পারে, এবং যে এই রহস্যটা বোঝে না সে কিন্তু এই ধন উপার্জন আর করতে পারে না। আজকের ভিডিওতে আমি এই বিষয়েই আলোচনা করব যে আপনার জন্মকুণ্ডলিতে যে গোপন রহস্যটা আছে সেটা আপনি কি করে বুঝবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অরূপ দে ডিভাইনার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। আর শুরু করার আগে একটা বিনম্র অনুরোধ, সেটা হচ্ছে আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করবেন, এবং বেল আইকনটি টিপতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন, যদি আপনারা প্রচুর ধন উপার্জন করতে চান তাহলে আপনারা বিষয়টিকে এইভাবে দেখুন যে আপনার জন্য একটি গুপ্তধন রাখা রয়েছে, এবং আপনার জন্মকুণ্ডলী হচ্ছে সেই গুপ্তধনের কাছে পৌঁছানোর ম্যাপ বা মানচিত্র। এবার আপনি যদি অন্যের জন্মকুণ্ডলী বা মানচিত্রটাকে ফলো করেন তাহলে আপনি কিন্তু আপনার গুপ্তধনের কাছে পৌঁছাতে পারবেন না। ঈশ্বর আপনার জন্মকুণ্ডলীতে যে সিগন্যালগুলো দিয়ে দিয়েছেন অর্থ উপার্জনের জন্য, আপনাকে শুধু সেই সিগন্যালগুলোই ফলো করতে হবে। আজকে আমি খুব সহজ সরলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। লগ্ন, দ্বিতীয় ঘর, দশম ঘর, এগুলো যারা বোঝেন তারা তো খুব সহজেই বুঝে যাবেন, কিন্তু যারা এগুলো না বোঝেন তাদেরও কোনো চিন্তার কিছু নেই। যদি আপনারা এই ভিডিওটি শেষ অবধি মন দিয়ে দেখেন এবং শোনেন তাহলে আপনারা আপনাদের ফিনান্সিয়াল স্ট্যাটাসের ব্যাপারে সব কিছু বুঝে যাবেন এবং আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। কেননা আরেকটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আপনার জন্মকুণ্ডলীর দ্বিতীয় এবং দশম ঘর যেটা আছে সেটা হচ্ছে আপনাদের গুপ্তধনের কাছে পৌঁছানোর রাস্তা। তাই ভিডিওটি মন দিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো যেটা আপনাদের বলছিলাম, কুণ্ডলীর দ্বিতীয় ঘর এবং দশম ঘর হচ্ছে আপনাদের গুপ্তধনের কাছে পৌঁছানোর রাস্তা। যদি আপনারা এই রাস্তা দিয়ে যান তাহলে আপনারা গুপ্তধন পেয়ে যাবেন। দ্বিতীয় ঘর হচ্ছে আপনাদের ধনস্থান, এবং আপনাদের কুণ্ডলীর দশম স্থান এটা বলে দেয় যে আপনি কি করলে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এই দ্বিতীয় ঘরে এবং দশম ঘরে যদি কোনো শুভ গ্রহ বসে থাকে তাহলে আপনার যে অর্থ রোজগারের জার্নিটা, আপনার অর্থ রোজগারের পথটা অত্যন্ত স্মুথ হবে এবং মসৃণ হবে। আপনি খুব সহজেই প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। আর যদি এই দুটো ঘরে কোনো অশুভ গ্রহ বসে থাকে তাহলে আপনি খুব সহজেই অর্থ উপার্জন করতে পারবেন না, এবং আপনার রোজগারের পথটা সমস্যা সংকুল হবে। এটা হলো সিগন্যাল। এই সিগন্যালটা যদি আপনি বুঝে যান তাহলে আপনি গুপ্তধন তো পেয়েই যাবেন। যদি দ্বিতীয় এবং দশম ঘরে কোনো নিচস্থ গ্রহ বসে থাকে তাহলে আপনি খুব সহজেই অর্থ রোজগার করতে পারবেন না। যদি এই ঘরগুলোতে কোনো অশুভ গ্রহের দৃষ্টি দেয় তাহলেও কিন্তু আপনার অর্থ রোজগারের পথটা সমস্যা সংকুল হবে এবং আপনি খুব সহজে অর্থ রোজগার করতে পারবেন না। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি এই ঘরগুলোতে কোনো অশুভ গ্রহ অবস্থান করে বসে থাকে তাহলে যে প্রভাবটা দেবে তার থেকে অনেক কম প্রভাব দেবে যদি এই ঘরগুলোতে কোনো অশুভ গ্রহ দৃষ্টি দেয়। আবার তার থেকেও অনেক কম প্রভাব দেবে যদি এই ঘরগুলোর এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোর মালিক নিচস্থ অবস্থায় থাকে। সুতরাং এগুলো হচ্ছে একটা সিগন্যাল। এগুলো কখনোই কিন্তু কনফার্ম করে না যে আপনি জীবনে অর্থ রোজগার করতে পারবেন না। এটা শুধু কনফার্ম করে যে আপনার পূর্বজন্মের কোনো কর্মফল যেটা আপনাকে আপনার এই জন্মকুণ্ডলীর মাধ্যমে দেওয়া হয়েছে।
এবার আপনাকে এই গ্রহগুলোকে চিনে নিয়ে তাদের দান যজ্ঞ বা প্রতিকারের মাধ্যমে তাদের যে কুপ্রভাব সেইটাকে প্রশমিত করতে হবে। অথবা আপনি এইভাবেও ভাবতে পারেন যে আপনার অর্থ রোজগারের পথে যে বাধা, যে গাড্ডাগুলো আপনি পাচ্ছেন, সেগুলোকে আপনি সরিয়ে দিচ্ছেন যে এই গ্রহগুলোর দান যজ্ঞ বা প্রতিকারের মাধ্যমে। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি। মনে করুন যে নিচস্থ চন্দ্র আপনাদের জন্মকুণ্ডলীর 10ম ঘরে বসে আছে। তাহলে কি হবে? এই 10ম ঘরে নিচস্থ চন্দ্র বসে থাকার ফলে আপনি সেই কেরিয়ারটা কখনোই চুজ করতে পারবেন না যেই কেরিয়ারটা আপনাকে ধনী হওয়ার দিকে নিয়ে যাবে। এই চন্দ্র আপনার কেরিয়ারটাকে একটা শেপেই আসতে দেবে না, যেই শেপটা আপনার নর্মালি পাওয়া উচিত। তাহলে এবার আপনি কি করবেন? আপনাকে এই চন্দ্রের উপায় বা প্রতিকার করতে হবে, এবং যখন আপনি উপায় বা প্রতিকার করবেন তখন এই চন্দ্রই আপনার কেরিয়ারে এরকম একটা চেঞ্জ নিয়ে আসবে যেটা আপনাকে খুব সহজে আপনার কেরিয়ারে সফলতার দিকে নিয়ে যাবে বা আপনাকে ধনী হওয়ার দিকে নিয়ে যাবে। আবার এই চন্দ্রই যদি আপনার 2য় ঘরে বসে থাকে তাহলে কি হবে? আপনার কাছে অর্থ তো প্রচুর আসবে, কিন্তু কখনোই আপনি সেই অর্থ ধরে রাখতে পারবেন না, আপনার হাত থেকে পিছলে যাবে। মানে আপনার কাছে অর্থ প্রচুর আসবে কিন্তু থাকবে না। তো এইভাবেই সমস্ত গ্রহ এই ঘর দুটোতে যদি অশুভ অবস্থায় অবস্থান করে তাহলে তারা তাদের নিজেদের মতো করে ফল দেবে। এবার যেটা কথা সেটা হলো এই ঘরগুলোতে বসে থাকা গ্রহ কি অবস্থায় আছে, এই ঘরগুলোতে কোন গ্রহদের দৃষ্টি পড়ছে, বা এই ঘর দুটোর যে মালিক তারা কি অবস্থায় আছে, এই বিষয়গুলোর ওপর আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এবং যদি এই ঘরগুলোতে কোনো অশুভ গ্রহ থাকে তাহলে আপনাকে শুধু সেই গ্রহের প্রতিকার বা উপায় করতে হবে। যদি আপনি এইটুকু করেন তাহলে বিশ্বাস করুন আপনার কাজের স্পিড, আপনার অর্থ রোজগারের স্পিড 90% অবধি বেড়ে যাবে। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম এই আপনার জন্মকুণ্ডলীর ঘরগুলোর বিষয়ে। এবার আমরা আলোচনা করব গ্রহদের বিষয়ে। অর্থ রোজগারের জন্য 3টে গ্রহ রেসপন্সিবল: শনি, বৃহস্পতি এবং চন্দ্র। এতক্ষণ আমি আপনাদের গুপ্তধনের পৌঁছানোর রাস্তা এইসব বিষয়ে বলছিলাম। চলুন আমরা সেই পুরনো ফ্রেমটাতেই ফিরে যাই। আপনি গুপ্তধনের সন্ধানে যে রাস্তায় বেরিয়েছেন সেই রাস্তায় শনি হচ্ছে আপনার ভেহিকেল। আপনি এই ভেহিকেলে চড়েই আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। এবার এই শনি যদি কোনো শত্রু রাশিতে অবস্থান করে, অথবা কোনো শত্রু নক্ষত্রে অবস্থান করে, অথবা নিচস্থ অবস্থায় যদি কোনো অশুভ ঘরে অবস্থান করে, তাহলে আপনি বুঝবেন যে আপনার অর্থনৈতিক যাত্রাটা খুব সমস্যা সংকুল হতে যাচ্ছে, আপনার ভেহিকেলটা খারাপ হচ্ছে এবং আপনার যে অর্থনৈতিক যাত্রা সেটা সমস্যা সংকুল হতে যাচ্ছে। যতক্ষণ না আপনি আপনার এই ভেহিকেলটা মানে শনিকে রিপেয়ার করবেন, ততক্ষণ আপনি আপনার জীবনের যে পথে যে এই অর্থনৈতিক যাত্রাটা, যে ধন আহরণের যে যাত্রাটা করেছেন, সেই যাত্রায় আপনি কখনোই স্পিডে পৌঁছাতে পারবেন না। ফলে কি হবে? আপনার বয়স অনেকটা এগিয়ে যাবে, ঠিক সময়ে ঠিক জিনিসটা আপনি পাবেন না। এবার হলো বৃহস্পতি। আপনি আপনার ধনযাত্রার উদ্দেশ্যে, আপনার গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে ভেহিকেলে উঠে বসেছেন। এবার যদি আপনি পথটা না জানেন, না চেনেন, তাহলে আপনার দরকার হবে একটা জিপিএসের, যেটা আপনাকে বলে দেবে যে আপনি কোন পথে যাবেন এবং কোন পথে যাবেন না। বৃহস্পতি হলো আপনার সেই জিপিএস। বৃহস্পতি হলো আপনার সেই টুল যেটা আপনাকে বলে দেবে যে আপনি কোন পথ দিয়ে যাবেন বা কোন পথ দিয়ে যাবেন না, এবং বা কোন পথে গেলে আপনি স্পিডে আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। শনির ব্যাপারে আমি যেরকম আপনাদের বললাম,
সেরকম আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতিরও বলবান হওয়াটা খুব জরুরি। আপনার জন্মকুণ্ডলীর 6th লর্ড বা 6 নাম্বার ঘরের মালিক হচ্ছে রোগ, ঋণ, শত্রুর জন্য রেসপন্সিবল। এই 6th লর্ডের দৃষ্টি যদি আপনার বৃহস্পতির ওপর পড়ে, তাহলে আপনি বুঝবেন যে আপনার জিপিএস খারাপ হচ্ছে, আপনাকে সঠিক জায়গায় কিছুতেই পৌঁছতে দেবে না। এই মানে এই বৃহস্পতি যদি খারাপ হয়ে যায়, এই জিপিএসটা যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনি কখনোই সেই ডিসিশানটা, সেই সঠিক ডিসিশানটা নিতে পারবেন না, যেইটা আপনাকে খুব তাড়াতাড়ি আপনার গন্তব্যে পৌঁছে দেবে। এই বৃহস্পতির ওপর যদি রাহুর দৃষ্টি পড়ে, তাহলে আপনার বৃহস্পতি একদম ডাল হয়ে যাবে। এইভাবে যত অশুভ গ্রহের বৃহস্পতির ওপর যত অশুভ গ্রহের প্রভাব থাকবে, তত আপনার স্ক্যানিং সিস্টেম খারাপ হতে থাকবে। আপনি কিছুতেই বুঝতে পারবেন না যে কোন ডিসিশনটা নেবেন। তাই আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কী অবস্থায় আছে খুব তাড়াতাড়ি সেটা জেনে নিন, এবং কোন গ্রহ আপনার বৃহস্পতিকে খারাপ করছে সেইটা নির্ধারণ করে যত তাড়াতাড়ি আপনি সেই গ্রহটির, যেই গ্রহটি আপনার বৃহস্পতিকে খারাপ করছে সেই গ্রহটির প্রতিকার করবেন, তত তাড়াতাড়ি অবিশ্বাস্যভাবে আপনার স্ক্যানিং ডেভেলপ করবে, স্ক্যানিং সিস্টেমটা ডেভেলপ করবে, যেটা আপনাকে সেই ডিসিশানটা নিতে সাহায্য করবে, যেই ডিসিশানটার দ্বারা আপনি অতি সহজে, অতি দ্রুত আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। লাস্টলি হলো চন্দ্র। চন্দ্র হলো আপনার গাড়ির স্টিয়ারিং। আপনার গাড়ি ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে, বা বাধার মধ্যে দিয়ে কীভাবে এগোবে, সেটা ঠিক করে আপনার চন্দ্র। চন্দ্র হলো আপনার প্রেজেন্ট অফ মাইন্ড। চন্দ্র একটা খুব সফট গ্রহ, তাই খুব তাড়াতাড়ি দূষিত হয়ে যায়। এবার আপনার জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র কোনো খারাপ অবস্থায় থাকে, যদি চন্দ্র দূষিত অবস্থায় থাকে, তাহলে বুঝবেন যে আপনার গাড়ির স্টিয়ারিং জ্যাম হয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে যদি আপনার গাড়িও খুব ভালো হয়, আপনার জিপিএস যদি খুব ভালো হয়, তাহলেও কিন্তু আপনার গাড়িটা এগোবে না। তার মানে আপনার জন্মকুণ্ডলিতে যদি সেই অবস্থায় শনি খুব ভালো থাকে বা বৃহস্পতিও যদি খুব ভালো থাকে, সেক্ষেত্রেও এরা কিন্তু আপনাকে বিশেষ একটা হেল্প করতে পারবে না। সেই কারণে আপনার জন্মকুণ্ডলীর 2য় এবং 10ম ঘর এবং শনি, চন্দ্র, বৃহস্পতি এরা কি অবস্থায় আছে সেটা খুব তাড়াতাড়ি জেনে নিন, এবং যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয় তাহলে সেই প্রতিকারটা খুব তাড়াতাড়ি করুন। যদি সেটা তাড়াতাড়ি মানে সেই প্রতিকারটা আপনি করেন সঠিকভাবে, তাহলে দেখবেন যে আপনার জন্মকুণ্ডলীর যে ধনযোগ সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে, এবং আপনারা অবশ্যই ধনবান হওয়ার দিকে যাচ্ছেন। আজকে এই অবধি। আমার আগের ভিডিও, এই পরের ভিডিওতে আমি আপনাদের খুব ম্যাজিক্যাল রেমেডি দেব আপনার ধন সমৃদ্ধির ব্যাপারে, তাই ভিডিওটা কিন্তু একদমই মিস করবেন না। আজ চলি।